একজন বড় আলেম আছে বাংলাদেশের মধ্যে, আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি। যাত্রাবাড়ি সাইনবোর্ড, ওনার একটি জামিয়াত ইব্রাহিম, বিশাল বড় একটি মাদ্রাসা। ওনার ওজন হলো আপনার 36 কেজি। আল্লাহু আকবার। খানা এই পরিমাণ খানা খায়, 24 ঘন্টায় শুধু কোরআন হাদিস নিয়ে পড়াইতেছে। ওনাতে যদি কেউ ওখানে যান দেখতে পারবেন, আল্লাহর বড় গবেষক। উনি প্রথম জেনারেল লাইনে পড়াশোনা করেছে, তারপর দিনের বোঝ ওনার ভিতরে ঢুকে গেছে। তারপর বাংলাদেশে বিভিন্ন দেশের বহিরাগত রাষ্ট্র থেকে পড়াশোনা করে এমন বুজুর্গ হয়েছেন, এখন শুধু যতটুকু খাবার খাইলে জীবনটা বাঁচে ততটুকু খাবার খায়। এই জন্য নেক আমল করতে গেলে খাবার বেশি খাইলে আপনার নেক আমলের প্রতি অনীহা ভাব আসবে। যে কোনো কাজ বলেন, আপনি যখন দুনিয়ার কোনো কাজ করবেন, অফিস আদালত করবেন, যখন আপনার ওদর ভরে খানা খাবেন তখন অলসতা চলে আসবে। এই জন্য খানা 3 ভাগের 1 ভাগ আমরা খানা খাবো, এটা হলো সুন্নত। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নিকট এই খানা পরিবেশন করলেন, করার পরে সব খানা খেয়ে ফেললেন। আল্লাহু আকবার। এটার মধ্যেও রহস্য আছে। এই খানা খেয়ে সকালে উনি উঠে অজুর পাত্রের জায়গায় পানি রয়ে গেছে, উনি উঠে চলে গেলেন সকালে ফজরের নামাজ পড়ে। তখন মেয়ের অবজেশন, মেয়ের অভিযোগ, বাবা আপনার এত বড় বুজুর্গ, এত বড় পীর সাহেব, উনি এইরকম অবস্থা করলো, খানা 2 জনের খানা দিছি, একাই খানা খেয়ে ফেললো, এবং আমি তাহাজ্জুদের জন্য পানি রেখেছি, ফজরের নামাজেরও ওযু করলো না, উনি কেমন বুজুর্গ? তখন কৌতূহল জাগে কি জাগে না? ওনার কৌতূহল যে আসলে বিষয়টি কি হতে পারে। তখন আবার পীর সাহেবের কাছে গেছে, আবার আলেমের কাছে গেছে, হযরত জনাব এই অবস্থা, আমার মেয়ে তো প্রশ্ন করতেছে। তখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ও আমার শাগরেদ আবু ইউসুফ, তুমি জেনে রাখো আমি তো সচরাচর হালাল খাবারে তো খাইতে পারি না, আমি যেগুলো অর্জন করি সেগুলোই আমি খাই। তোমার খানার মধ্যে আমি দেখতে পাইলাম এত পিওর এবং হালাল খানা, যার কারণে আমি সম্পূর্ণ খানাগুলো খেয়ে ফেললাম। সুবহানাল্লাহ বলেন। এই হালাল খানা খাওয়ার পরে আমি আর বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, আমার মনের মধ্যে এমন গবেষণা জাগলো ইবাদত বন্দেগীর। পুরা রাত্র আমি নামাজরত অবস্থায়, তাসবিহ তাহলিলরত অবস্থায়, কোরআনে কারিমের তেলাওয়াত অবস্থায় আমার জীবন আমি সারা রাত কাটিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমি আর শেষ রাত্রে ওযু করার কোনো প্রয়োজন হয় নাই। তাহাজ্জুদ নামাজ পড়ে যখন বসে আছি, ফজরের আজান যখন হলো, ফজরের নামাজ পড়ে আমি আমার মক্তব আছে এলাকার মধ্যে, সেই মক্তবে চলে যাব। আমার জন্য মক্তবের ছাত্ররা অপেক্ষা করে। তুমি মনে করতে পারো যে আমি এশাকের নামাজ না পড়ে চলে গেলাম। আমি এশাকের নামাজ পড়ি নাই, কারণ হলো আমার মক্তবের ছাত্ররা আমার জন্য অপেক্ষা করবে। আমি যদি এখানে সময় কাটাই, এশাক যদি এখান থেকে পড়ে যায়, ছাত্রদের হক আমার জন্য নষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন ছিলেন বুজুর্গ মানুষ তারা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ওনার জীবনীতে পাওয়া যায় উনি এমন আল্লাহর গবেষক আধ্যাত্মিক রাহবর ছিলেন। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যখন ওযু করতেন, ওযু করার সময় যখন পানি দেখতেন যে যেই গুনাহ করে ওযু করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের মধ্যে সেই গুনাহ ভাসিয়ে দিত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এক লোককে বলতেছে, হে ভাই তুমি কি এখন চুরি করে ডাকাতি করে এখানে এসেছো? তুমি কি জিনা করে এসেছো? তুমি কি মিথ্যা কথা বলে এসেছো? বিভিন্ন মানুষকে এরকম প্রশ্ন করতেন। তখন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হে ইমামে আজম আবু হানিফা, আমি তো চুরি করেছি আজ পর্যন্ত আল্লাহ ছাড়া কেউ দেখে নাই, আমি তো মিথ্যা কথা বলেছি কেউ দেখে নাই, আমি তো জিনা করেছি আল্লাহ তাআলা ছাড়া কেউ দেখে নাই, কিন্তু আমার একটি প্রশ্ন হলো তুমি কিভাবে বুঝলা? ইমামে আজম আবু হানিফা বলতেছে, তুমি যখন ওযু করতেছো সেই ওযুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখাইতেছে এটা হলো চুরির গুনাহ, এটা হলো মিথ্যা কথার গুনাহ, এটা হলো জিনার গুনাহ। আল্লাহু আকবার। এরকম ছিল ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। তখন বলতেছিলাম একটি নাস্তিকের কথা। এই নাস্তিক যখন প্রশ্ন করলো, শেষ প্রশ্ন করলো যে ইমাম তুমি তো বলতেছো আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা বিরাজমান, তুমি প্রমাণ করলা,
আল্লাহ তাআলা কোন কাজ করে তুমি তা প্রমাণ করে দেখালা? এখন বলো, এই সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা আছেন কি নাই, আল্লাহ তাআলার আগে কেউ আছেন কি নাই, এরকম প্রশ্ন করে বসে আসলো। এইরকম প্রশ্ন যখন করলো, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জনসমুদ্রের মাঝখানে উনি জবাব দিলেন, তোমাদের মধ্যে এমন কেউ আছে যে গণিত বিষয়ে পণ্ডিত, এমন কেউ আছে যে অঙ্কের বিষয়ে পণ্ডিত, হিসাবের বিষয়ে পণ্ডিত? তখন বলতেছে আছে। তাকে তোমরা নিয়ে আসো। যখন তাকে নিয়ে আসলো, তা সেই গুনতে লাগলো। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি 1 থেকে 10 পর্যন্ত গণো। 1 থেকে যখন 10 পর্যন্ত গণলো, তখন বলতেছে, হে ভাই থামো, আবার 10 থেকে তুমি 1 পর্যন্ত গণে আসো। এরকম 10 থেকে যখন 5 4 3 2 1 পর্যন্ত গণে চলে আসলো, তখন বলতেছে, একের আগে কি আছেন তুমি গণতে থাকো। তখন বলতেছে, ইমামে আজম আবু হানিফা, আপনার কি মাথা নষ্ট হয়েছে? একের আগে আর কোনো সংখ্যা নেই। একের আগে যদি আপনি শূন্য বসাইতে পারেন, কিন্তু এই শূন্যর কোনো দাম নেই। আছে কি? এই শূন্যর কোনো দাম নেই। ইমামে আজম আবু হানিফা বলতেছে, একের আগে স্বর্ণের যেভাবে কোনো দাম নেই, একের আগে যেমন কোনো সংখ্যা নেই, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহু আহাদ, আল্লাহ একমাত্র এক, এই এককের আগে আর কোনো একক নেই। সুবহানাল্লাহ বলেন। এটা হলো যৌক্তিক প্রশ্ন। ওনারা বলেন নাই যে কোরআন হাদিস থেকে আপনি উত্তর দেন। এই উত্তরটা, এই প্রশ্ন করছে কোরআন হাদিসের বাহিরে। এই প্রশ্ন যেভাবে করেছেন, তিনি উত্তরও সেইভাবে দিয়েছেন। ইমামে আজম আবু হানিফা কোরআন হাদিস দ্বারা এইভাবে প্রশ্ন করতেন। লোকালয়ের মধ্যে, এলাকার মধ্যে এক লোক তার স্ত্রীকে বলতো, হে স্ত্রী, পূর্ণিমা চাঁদের 14 তারিখের রাতে যখন পূর্ণিমা চাঁদ উদিত হয়, এই 14 তারিখের রাতে তার স্ত্রীকে নিয়ে এই চাঁদনি রাতের মধ্যে বের হলো এবং বলল, হে আমার প্রাণপ্রিয় স্ত্রী, আল্লাহ তাআলা দেখো কত সুন্দর চাঁদ দিয়েছে। এই চাঁদের চেয়েও যদি তুমি সুন্দর না হও, তাহলে তুমি তালাক হয়ে যাবে। এই মাসআলা হল করার মতো, এই মাসআলা সমাধান করার মতো এই তদানীন্তন সময়ে ইমাম আবু হানিফা ছাড়া আর কোনো মানুষ ছিল না। ইমাম আবু হানিফা তখন ছিল যুবক বয়সে। ওনার কাছে যখন ওনার শাগরিদ এবং ওনার চেলাপেলা যখন গেল, হে ইমাম, আমরা তো এমন কেসের সম্মুখীন হয়েছি, অমুক ব্যক্তির স্ত্রী তালাক হয়ে যায় এমন শর্ত দিয়েছে। সে তো বলতেছে, তুমি যদি চাঁদের চেয়েও সুন্দর না হও, তাহলে তুমি তালাক হয়ে যাবা। ইমাম আবু হানিফা কোরআন থেকে কিভাবে এটার উত্তর দিলেন? ইমামে আজম আবু হানিফা বলতেছে, যাও, তোমরা যাও, আমি আসতেছি। যখন উনি মসজিদে নামাজের জন্য, নামাজ আদায় করার জন্য যখন ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েছেন, ইমাম সাহেব যখন পড়তেছে, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। ইমামে আজম আবু হানিফা যখন ইমাম সাহেব বলল, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, ইমাম সাহেব পিছন থেকে বলতেছে, লাকাদ খলাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। সঠিক হইল? সঠিক হয় নাই। এখানে বলছেন, আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। এটার অর্থ হলো, আমি আল্লাহ তাআলা মানুষকে সুন্দর অবয়ব কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এটা কোন সৃষ্টির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নাই। তখন ইমামে আজম আবু হানিফা বলতেছে, না, আল্লাহ তাআলা সুন্দর করে অবয়ব কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন একমাত্র চাঁদকে, চন্দ্রকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বারবার ইমাম পড়তেছে, লাকাদ খলাকনাল ইনসান, ইমাম আবু হানিফা বলতেছে, লাকাদ খলাকনাল কমার। এখন কারটা সঠিক? ইমাম সাহেবেরটা সঠিক, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিরটা বেঠিক। তখন নামাজ শেষ হওয়ার পরে ইমাম সাহেব বলতেছে, হে ইমাম আবু হানিফা, আমি তো পড়তেছি লাকাদ খলাকনাল ইনসান, আর আপনি তো বলতেছেন লাকাদ খলাকনাল কমার। সমস্যা কি? কোনো কিছুই তো আমি বুঝলাম না। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, তুমি যখন পড়তেছো লাকাদ খলাকনাল ইনসান, কারণ সমাজের মধ্যে একটি মাসআলার আবির্ভাব ঘটেছে। সকলেই অমুক ব্যক্তির স্ত্রীর ব্যাপারে ফতোয়া দিয়েছে, তোমার স্ত্রী তালাক হয়ে গিয়েছেন,
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের অনুযায়ী ভাষ্য অনুযায়ী তো তার স্ত্রী তালাক হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তো বলতেছেন আল্লাহ তাআলা মানুষকে সুন্দর অবয়ব কাঠামো দিয়ে মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু তোমরা সমাজের মানুষ বলতেছো হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র চাঁদকে সৃষ্টি করেছেন সুন্দর করে, এখন আল্লাহ তাআলার সাথে তোমাদের সংঘর্ষ হয়ে গেল। এই জন্য আমি নামাজের মধ্যে লোকমা দিলাম, নামাজের মধ্যে ভুলের তেলাওয়াতের সেজদার আমি ভুল ধরে দিলাম, ভুল ধরে তোমাদের সকলকে শুধরিয়ে দিলাম যাতে করে তোমরা সকলেই একটি মাসআলা বুঝতে পারো। সুবহানাল্লাহ। সেই ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। এখন ওনার সম্পর্কে কেউ যদি মন্তব্য করে তাহলে গুনাহ হবে না? কি বলেন? এখন ওনার মাসআলা উনি যেভাবে গবেষণা করে আমাদের মধ্যে রেখে গিয়েছেন, আমরা সেগুলোর উপর আমল করতেছি। ওনারা কি কোরআন হাদিসের বাইরে গবেষণা করছেন? বাহিরে গবেষণা করেন নাই। ওনারা যেরকম ভাবে বুজুর্গ ছিলেন সেরকম ভাবে ওনার আরেকটি ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে সমাজের মধ্যে একটি বকরি চুরি হয়ে যায়। বকরি সাধারণভাবে 5 থেকে 7 বছর পর্যন্ত একটি বকরি জীবিত থাকে, আর এর ভিতরে মানুষ জবাই করে ফেলে, বিক্রি করে ফেলে, খেয়ে ফেলে। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ প্রায় 7 বছর পর্যন্ত সেই বাজার থেকে কোনো বকরির গোশত কিনে খান নাই। সুবহানাল্লাহ। কত বড় পরহেজগার ছিলেন। কারণ কি? কারণ হলো যে বকরিটা চুরি হয়েছে, যদি সেই বকরির গোশত কেউ জবাই করে বাজারে বিক্রি করে, কত পরহেজগার, কত বড় মুত্তাকি ছিলেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। এই জন্য ওনার সম্পর্কে আর কেউ মন্তব্য করব? মন্তব্য করা যাবে না। আপনি ওনাকে মানতে পারেন না, কিন্তু ওনার গীবত শিকায়াত করবেন না। সমাজে এক শ্রেণীর মানুষ বের হয়ে গেছে যে বুজুর্গদের, আদিকালের পূর্বকালের বুজুর্গ, এমনকি নবী রাসূলদের সম্পর্কেও ভুল ধরে। আছে না নাই? নবী রাসূলকেও ভুল ধরে। একদল বের হয়েছে যে আল্লাহর রাসূল যে উনি ওনার ভিতরে নাকি ইনসাফ ছিলেন না, নাউজুবিল্লাহ। বলতেছে যে যে আল্লাহর রাসূল যে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওলিমা করেছেন বকরি জবাই করে, এবং অন্য অন্য স্ত্রীর ওলিমা, ওলিমা বুঝেন তো আমরা যেটাকে বহুবাদ বলি, সাহাবায়ে কেরামের জামানায় শুধু বরের বাড়িতে খানা হতো, বরের বাড়ি, বর ছিলেন তো জামাইয়ের বাড়িতে খানা হতো, আর বড় বাড়িতে হতো না। এটাই হলো সুন্নত তরিকা। কিন্তু আমরা আচ্ছা মতো এখন কনের বাড়ি থেকে ইচ্ছা মতো খেয়ে তারপর বউ নিয়ে এসে দ্বিতীয় দিন বরের বাড়িতে খানার আয়োজন, এটা সুন্নত পরিপন্থী। যদিও এটা যদি ইচ্ছা করে স্বাধীন অনুযায়ী যদি উনি খাওয়াইতে চান তাহলে বলবেন, নতুবা আপনি জোর করবেন না। আয়োজন হবে আমার বাড়িতে, বিয়াও হবে আমার বাড়িতে, সকল কিছু আমরা করব। আর যৌতুকের প্রথাটা, যৌতুক ইচ্ছা মতো আমরা নিব, ঠিক আছে না? ইচ্ছা মতো যৌতুক নিব। কি বলেন? যৌতুকও নেওয়া যাবে না। কেন? আপনার টাকা পয়সা, আপনি কি নিষ্কর্মা কোনো কাজ করতে পারেন না? আরেকজনের বাড়ি থেকে আপনি যৌতুক আনার চেষ্টা করবেন কেন? বিয়া শাদীর আগেই বলে দেয় যে যা দিবেন এখনই দিয়ে দেন, আমরা কোনো মাল সামানা দিতে হবে না, টাকা দিয়ে দেন, এরকম বলে। সমাজে আছে না নাই? আছে। এরকম বলা যাবে না। এই যৌতুকের প্রথা সমাজ থেকে রহিত করতে হবে। আপনি যৌতুক ছাড়া ঘরের মধ্যে বউ আনেন, স্ত্রী নিয়ে আসেন, দেখবেন ঘরের মধ্যে শান্তির বাড়ি দ্বারা রহমত বর্ষণ করবে কে? আল্লাহ। আর যৌতুক নিয়ে আসবেন দুনিয়ার কিছু প্রথা, তখন যখন আপনি খাটের মধ্যে শুইতে যাবেন বিভিন্ন কথা বলতে পারে, যখন সুকেজের মধ্যে আপনি বিভিন্ন জিনিস রাখবেন, সিন্ধুকের মধ্যে যখন টাকা রাখবেন, প্রত্যেক বিষয়ে আপনার বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবে। বলবেন যে এগুলো তো আমারই, যে কোনো একজন বলবে আপনাকে। এই জন্য এগুলো হচ্ছে আপনার দুর্বল সাইড। এই জন্য আপনি দুর্বল হবেন কেন? আপনি বউ নিয়ে আসবেন, এই বউকে আপনি নিজের বাড়ির মানুষ বানিয়ে নেবেন। এই জন্য যৌতুক থেকে আমরা সকলে বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। অতীতে যা করছি এগুলো বাদ, ভবিষ্যৎ বর্তমান সুন্দর করতে হবে। অতীত যেহেতু আমাদের ভুল হয়ে গেছে, নাকি ভবিষ্যতেও ভুল করব? মমিন এক গর্তে দুইবার পাড়া দেয়? মমিন এক গর্তে দুইবার পা রাখে না। যারা দুকাবাজ, মুসলমান দুকাবাজ, তারা দুইবার মানে ইমানের উপর, ইমান বুঝতেছে না, বোঝানোর পরেও যদি আবার ভুল করে তাহলে তারা হলো ইমানকে ধোঁকা দিল। এই জন্য এই ধোঁকা দিতে হবে না। এই জন্য বলতেছিলাম এখন জামানার মধ্যে এমনও মানুষ বের হয়ে গেছে যে আল্লাহর রাসূল সম্পর্কে মন্তব্য করে, ওনার মধ্যে ইনসাফ ছিল না, আরো বিভিন্ন প্রশ্ন। এই জন্য কবি বলেন যে আপনি ভালো কাজ করতে পারেন না, কিন্তু